শিক্ষা ভবনের সামনে 7 কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস শুরু এবং অধ্যাদেশের দাবিতে অবস্থান করছি সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের পাশে। কিন্তু আজকে আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম, বসার পরবর্তী সময়ে তিনি আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছেন বিশ্ববিদ্যালয় হবে, এটা আমরা শিওর হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে তারা ইস্যুটাকে একটু ডিলে করতে চাচ্ছে, বাট আমরা ইস্যুটা আর কোনোভাবে ডিলে হতে দিতে চাই না। আমরা তাদের কথার সাথে আপাতত একমত পোষণ করতে পারছি না, কারণ যত দিন যাচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্তকারীরা আরো তাদের সংখ্যা বাড়ছে এবং প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিলাম। আমাদের আন্দোলন যে অবস্থান কর্মসূচি ছিল, যে অবরোধ ছিল, যে ব্লকেট ছিল, সেটা চলবে। আজকে রাতে আমরা এখানে অবস্থান করব শিক্ষা ভবনের সামনে। পরবর্তীতে আগামীকাল থেকে অথবা পরশু থেকে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি যাব এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নিয়ে তারপরে আমরা ক্লাসে ফিরবো। এর বাইরে আমাদের আর যাওয়ার সুযোগ নাই, কারণ প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিকৃত 24-25 সেশনের প্রায় 11,000 শিক্ষার্থীর জীবন এখন হচ্ছে হুমকির সম্মুখীন। তারা বাসায় পরিচয় দিতে পারতেছে না, তারা হচ্ছে নিজেদের এডুকেশন লাইফ নিয়ে হ্যারাস হচ্ছে। আমরা যারা রানিং আছি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে আমাদের নিজেদের একাডেমিক লাইফ শেষ। তো আমাদের আর আসলে মৃত্যু অথবা অধ্যাদেশ, এটা স্যার আর উপায় নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয় অনেক ভালো মানুষ, তিনি আসলে আমাদের ইস্যুটা নিয়ে অনেক ডেডিকেশন ফিল করতেছেন এবং তিনি ডাইরেক্ট এটা বলছেন যে তোমাদের বিশ্ববিদ্যালয়কে আটকে দেবেন, এটা হবে। তবে আমরা চাই উনি যেহেতু হবে বলছে, সেটা আমাদের বেঁধে দেওয়ার টাইম ফ্রেমের মধ্যে উনি করুক।